হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই অনুশীলনী 3.1 6, 7 এবং 8 নম্বর অঙ্ক নিয়ে। এখানে আমি ডাকগুলো লিখে রেখেছি। 6 নম্বর ডাকটা আমরা প্রথম সমাধান দেখি। এখানে দেওয়া আছে, দেখেন 2x প্লাস 2/x = 3 হলে x² প্লাস 1/x², এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম যে অংশটুকু দেওয়া আছে জাস্ট এটুকু আমরা লিখে নেই। দেওয়া আছে 2x প্লাস 2/x = 3, জাস্ট এটুকু আমি লিখে নিলাম। এখন দেখেন এখানেও 2 আছে, এখানে 2 আছে, জাস্ট আমি 2টাকে কমন নিয়ে আসবো। 2কে যদি আমি কমন নিয়ে আসি তাহলে এরকম হবে x প্লাস 1/x = 3। এখন হচ্ছে 2টা যেহেতু এখানে গুণ আছে, এটাকে যদি আমি ওই সাইডে পক্ষান্তর করি তাহলে আসলে মূলত কি হবে, ভাগ হবে। জাস্ট আমরা এইভাবে x প্লাস 1/x এর মানটুকু বের করে নিলাম, 3/2 পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি হিসেবে কি ছিল, x² প্লাস 1/x², এটুকু আমি লিখে নিলাম। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি, x এর উপরে হোল স্কয়ার 1/x, এটার উপরে হোল স্কয়ার। তাহলে দেখেন এখানে একটা ফর্মুলা বা সূত্র অ্যাপ্লাই করা যায়, a² প্লাস b স্কয়ার। a² প্লাস b স্কয়ার সমান আমরা কি শিখছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জাস্ট আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আমরা আরো একটা ফর্মুলা শিখছিলাম, যেটা হচ্ছিল কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু কেন আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা অ্যাপ্লাই করলাম, কারণ হচ্ছে এখানে আমাদের মান যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্লাসের মান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে এটুকুর মান বসাই। এটুকুর মান হচ্ছে কি 3/2, এটার উপর কি দিব, হোল স্কয়ার মাইনাস এই x আর x কাটা, তাহলে এখানে রয়েছে কত, 2 দিয়ে দিলাম। এখন হচ্ছে 3 এর উপর স্কয়ার করলে হয় 9, আর হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস 2। এখন হচ্ছে আমি এখানে লসাগু নেব, কারণ এটার নিচে হর হিসেবে 1 আছে আর এখানে আছে 4। 1 এবং 4 এর লসাগু হচ্ছে 4। 4 এর এই 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর সাথে 9 গুণ করলে 9 আসেন, মাইনাস দিলাম মাইনাস। আর এই 4 এর মধ্যে এটার 1 দ্বারা ভাগ করলে 4 পাই, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, এটুকু আমি লিখে দিলাম। এখন আমি যদি 9 থেকে 8 বিয়োগ করি তাহলে 1 আসবে, আর নিচে আসবে হচ্ছে আমাদের হর হিসেবে 4। এটুকু হচ্ছে আমাদের আনসার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখেন 6 নম্বর অঙ্কটা হচ্ছে কি, a প্লাস 1/a = যদি 2 হয় তাহলে দেখাইবার কইছে কি a² প্লাস 1/a² = a⁴ প্লাস 1/a⁴, এই দুইটার মান কি হবে, সমান হবে। তাহলে এই অঙ্কটা জাস্ট আমরা পূর্বে যে অঙ্কটা করছিলাম আমাদের কি বলে 5 নাম্বার, সেটার মতো আমি করার চেষ্টা করছি। দেখেন 7 নম্বরে আমি কি লিখবো, প্রথমে দেওয়া আছে দেখেন দেওয়া আছে কি a প্লাস 1/a = 2। আমি জাস্ট এটুকু লিখে নিলাম। যেহেতু একবার 2 দরকার একবার 4 দরকার, তাহলে আমি কি প্রথমে বর্গ করব। তাহলে বর্গ করলে কি লেখা যায়, a প্লাস 1/a, এটার উপরে হোল স্কয়ার, আর এখানে দিলাম 2, এটার উপরে হোল স্কয়ার। এখানে সাইড নোট দিব কি, বর্গ করে। এখন দেখেন এখানে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, a প্লাস b হোল স্কয়ার। আমরা কি জানি, a স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার, এটুকু লিখলাম। আর 2 এর উপরে হোল স্কয়ার করলে হয় 4, আমি 4 দিয়ে দিলাম। এই a এবং a কি ক্যান্সেল আউট বা কাটা, তাহলে এখানে থাকবে কি a স্কয়ার প্লাস 1/a²। আর এখানে 4 মাইনাস 2, কেন মাইনাস 2, এখানে প্লাস 2 ছিল, এটা ওই সাইডে পক্ষান্তর করলে হয় -2। সুতরাং আমি কি পাইলাম, a স্কয়ার প্লাস 1/a² = কি 2। সমীকরণ আমি 1 দিয়ে এখানে রেখে দিলাম, যেহেতু আমার একটা অংশ অলরেডি বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরবর্তী অংশটুকু বের করব, তার মানে এটাকে আবারও বর্গ করব। তাহলে কি a² প্লাস 1/a², এটার উপরে আমি কি দিলাম, হোল স্কয়ার। আর এখানে 2 ছিল, এটার উপরে কি দিলাম, হোল স্কয়ার দিলাম। তাহলে আবারও সূত্র করছে a প্লাস b হোল স্কয়ার সমান কি জানি আমরা, a স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই যে b স্কয়ার দিয়ে দিলাম। আর 2 এর উপরে হোল স্কয়ার করলে হয় 4, এই যে 4 দিয়ে দিলাম। এখন হচ্ছে a স্কয়ার করলে হয় a⁴, এটুকু আর এটুকু কাটা, আর এই যে এটুকু আগে লিখবো 1, a স্কয়ার করলে a⁴। এরপরে হচ্ছে এখানে ছিল 4, এখানে প্লাস 2, এটা সেটা পক্ষান্তর করলে হয় -2। এখন যদি আমি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, a⁴ প্লাস 1/a⁴ = 2। এটাকে আমি সমীকরণ 2 দিলাম। এখন দেখেন সমীকরণ 1 এ এটার মান হচ্ছে 2, সমীকরণ 2 এ এটার মান হচ্ছে কি 2। তাহলে আমরা এখানে বলতে পারি, সুতরাং সমীকরণ 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি, a² প্লাস 1/a² = a⁴ প্লাস 1/a⁴।
দেখানো হলো অথবা প্রমাণিত দেখাইতে বলছি, যেহেতু এখানে আমি লিখবো কি দেখানো হলো, দেখানো হলো। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। এরপর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এটা নিয়ে পরে কথা বলার চেষ্টা করব। এরপরে হচ্ছে দেখেন আমাদের যে ঘ নাম্বার অঙ্ক সেটা হচ্ছে এরকম যে a প্লাস বি ইকুয়াল টু রুট 7 a মাইনাস বি ইকুয়াল টু রুট 5 বলে প্রমাণ করতে বলছি এটা। তাহলে আমি আবারও লিখে নিই, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু রুট 7 a মাইনাস বি ইকুয়াল টু রুট 5, এটুকু লিখে নিলাম। পরে হচ্ছে আমি কি লিখবো, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা লিখি লেফট হ্যান্ড সাইড কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট আমি এটুকু লিখে নিলাম। এটা থেকে আমাদের 24 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি জাস্ট এটাকে একটু মডিফাই করি, 8ab কে আমি লিখি 4ab ইন্টু 2, কারণ 4 দুগুণে তো 8ই হয়। আর এখানে কি লিখলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে কেন লিখলাম, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। এখন হচ্ছে 4ab এর ফর্মুলাটা লিখি। 4ab সমান আমরা কি শিখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটুকু আমি লিখলাম। এখন হচ্ছে আমি কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করি। এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর যেহেতু এখানে এই দুইটা আলাদা একটা অংশ, আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে দিব, না হলে আমাদের ক্যালকুলেশনে কি ঝামেলা হবে। এখন দেখেন এইটুকুর মান এখানে দেওয়া আছে a প্লাস বি এর মান হচ্ছে রুট 7, এটার উপরে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটুকুর মান হচ্ছে রুট 5, এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট করে আলাদা করে দিলাম, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটুকুর মান বসাই, রুট 7 এটার উপরে হোল স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে রুট 5, এটার উপরে দিয়ে দিলাম হোল স্কোয়ার। আশা করি দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে স্কোয়ার রুট কাটা 7 মাইনাস স্কোয়ার রুট কাটা হবে হচ্ছে কি 5, গুণ দিয়ে আবার স্কোয়ার রুট কাটা 7 আবার স্কোয়ার রুট কাটা থাকবে হচ্ছে 5। এখন হচ্ছে 7 থেকে 5 মাইনাস করলে হয় 2 এবং 7 আর হচ্ছে 5 যোগ করলে হয় কি 12। এখন যদি আমি দুইটাকে গুণ করি তাহলে হয়ে যাবে 24, যেটা আসলে মূলত প্রমাণ করতে বলেছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্লট। এটা হচ্ছে আমাদের মূলত আজকের পর্বের অঙ্ক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।